আসামির ইন্টেনশন কি ছিল এটা হয়তো আমি এখান থেকে ভালো বুঝতে পারবো না, বাট ইয়েট আমরা যেটা অ্যাজিউম করতে পারি সেটা হচ্ছে যে আসামি সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি তারা বুঝতে পারে নাই তারা কি করতেছে। রাইট পয়েন্টে রাইট ডিসিশন সবাই নিতে পারে না কিন্তু। তো আসলেই কি মারার ইন্টেনশন ছিল নাকি না তাকে ফেলে রেখেও তো চলে যেতে পারতো, বাট সেটা কিন্তু তারা করে নাই, কারণ তাদের ইন্টেনশন ছিল যে যে কোনো মূল্যে এই 60 ব্যারেল তেল তাদের দরকার, সেটার জন্য যতটুকু পরিমাণ যাওয়া দরকার। আমি শিওর যে আমাদের যে ভিকটিম আব্দুর রহমান সে এটাকে সেভ করার জন্য পর্যাপ্ত চেষ্টা করেছে এবং সেই কারণে তাদের সাথে ধস্তাধস্তি হয়েছে। যদি এমন হতো আচ্ছা ঠিক আছে নিয়ে যাও আমি কাউকে কিছু বলবো না, তাহলে হয়তো হত্যা নাও করতে পারতো। দ্যাটস আওয়ার অ্যাজাম্পশন। না না, এটা পুড়িয়ে দেয় নাই। এটা আপনার লাশ তো 4-5 দিন থাকলে মোটামুটি অর্ধগলিত হয়ে যায়। তো লাশটার ছবি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হয়তো 3-4 দিন পরের ঘটনার, 3-4 দিন পরের, যখন আমরা বা থানা যখন জানতে পেরেছে এবং উদ্ধার করেছে ততদিনে লাশ আসলে একটু গলে গেছে। এটা গলিত লাশের ছবি। এটা আসামির ভাষ্য মোতাবেক সোফার তারা এই ধরনের ঘটনা ঘটায় নাই। যদি ঘটাইতো তাহলে তো থানাতেই থাকতো, এটা তাদের কথা। বাট সম্ভবত এই ধরনের ঘটনা ঘটানো হয় নাই। যদি ঘটানো হতোই তাহলে তদন্ত হতো, ওর নামে মামলা হইতো অথবা জিডি হইতো, কিছু না কিছু তো হতো। বাট সোফার যেহেতু হয় নাই তার মানে হয়তো এটা তাদের প্রথম। বাট আসামিকে দেখলে আপনারা বুঝতে পারবেন ও মাদকাসক্ত বলে আমাদের ধারণা। সেই হিসাবে ওই রাইট পয়েন্টে ওর হয়তো সেন্স সেভাবে কাজ করে নাই আর কি। হতে পারে বাট আসামি যেটা বললো যে এখন পর্যন্ত নাকি সে টাকাটা পায় নাই, যেটা আমরা জিজ্ঞাসা করছি যে 60 ব্যারেল তেল যে তুমি অন্য জায়গায় সেল করলে এটা টাকা পাইছো কিনা, ও বললো যে এখন পর্যন্ত সে এটা পায় নাই। প্রতারিত হয়ে যে যদি পাইতোই তাহলে তো আর এই লুকায়া থাকতো না, ও তো সাভারে এসে আত্মগোপনে ছিল।